বড় সুখবর, সচিব কমিটির চূড়ান্ত বেতন তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে গেলেন অর্থমন্ত্রী। স্বাক্ষর শেষে প্রজ্ঞাপন জারি। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হয়েছে। মূলত বেশ কিছুদিন আগেই উচ্চ পর্যায়ে সচিব কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই রুদ্ধতর বৈঠকে বিভিন্ন স্তরের কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে একটি চূড়ান্ত পে স্কেল ও বেতন তালিকা প্রস্তুত করা হয়। একই সাথে কমিটির পক্ষ থেকে নতুন বেতন কাঠামো একটি খসড়া ও চূড়ান্তভাবে কার্যকর বা অনুমোদন করা হয়। সচিব কমিটির তৈরি করা সেই চূড়ান্ত খসড়া ও বেতন তালিকা পরবর্তী আনুষ্ঠানিক পর্যালোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল এবং অর্থ মন্ত্রণালয় সার্বিক দিক পরীক্ষা নিরীক্ষা করে এর চূড়ান্ত রূপ দেয়। তো বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ে ফাইলটি প্রস্তুত থাকলেও চূড়ান্ত অনুমোদনের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয়, যার নেপথ্য ছিল একটি বিশেষ কারণ। দেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক একটি অতি গুরুত্বপূর্ণ বিশেষ রাষ্ট্রীয় সফরে দেশের বাইরের অবস্থান করেছিলেন। প্রধানমন্ত্রী এই বিশেষ সফরে ব্যস্ততার কারণেই মূলত ফাইলটি চূড়ান্ত স্বাক্ষরের জন্য পেশ করতে প্রায় এক সপ্তাহ বিলম্ব হয়। সফর শেষে করে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরপরই আজ অত্যন্ত দ্রুততার সাথেই অর্থমন্ত্রীর সঙ্গে সেই চূড়ান্ত বেতন তালিকা ও পে স্কেলের ফাইলটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে ফাইলটি প্রতিটি বিষয় ও খুঁটিনাটি খতিয়ে দেখেন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী গভীর সন্তোষ প্রকাশ করেন এবং কোনো রকম কালক্ষেপণ ছাড়াই নতুন পে স্কেলের ফাইলে তার চূড়ান্ত ও ঐতিহাসিক স্বাক্ষর প্রদান করেন। প্রধানমন্ত্রী এই চূড়ান্ত স্বাক্ষর পাওয়ার পর আজই অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটে বা পোর্টাল এই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন বা নোটিফিকেশন জারি করা হয়েছে। আগামী রবিবার সরকারি অফিসিয়াল গ্যাজেট আকারে এটি চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। এবারে পে স্কেল সবচেয়ে বড় এবং মানবিক বৈশিষ্ট্য হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বিষয়টি এখানে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। দেশের বর্তমান মূল্যস্ফীতি ও বাজার দরের চাপ সাধারণত কর্মচারীদের উপর সবচেয়ে বেশি পড়ে, তাই নীতিগতভাবেই এবার নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার অনেক বেশি রাখা হয়েছে। একই সাথে সরকারের বিশাল আর্থিক সংশ্লিষ্টতার বিষয়টি মাথায় রেখে এই নতুন বেতন কাঠামোটি একবারে নয় বরং মোট 2 ধাপে বা 2 কিস্তিতে চূড়ান্তভাবে কার্যকর করা হবে। নতুন এই পে স্কেলে শুধুমাত্র কর্মরত কর্মচারী বেতনেই বাড়ানো হয়নি, বরং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন এবং সকলের জন্য প্রযোজ্য বিভিন্ন রকম ভাতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এবারে বেতন কাঠামোর মূল পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাচ্ছে শতকরা 50% বা 50% হারে। অন্যদিকে সরকারের মূল লক্ষ্য যেহেতু নিম্ন ও মধ্যম আয় কর্মচারীদের সুরক্ষা দেওয়া, তাই 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন এক লাফে দ্বিগুণ অর্থাৎ শতকরা 100% বা 100% হারে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই যুগান্তকারী ও বর্ধিত বেতন কাঠামোটি আগামী 1 জুলাই থেকেই দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। এই বিশাল কর্মসূচি এবং নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তার বরাদ্দ আজ নিশ্চিত করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ হিসেবে 45,000 কোটি টাকা চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। তো বন্ধুরা, এই নতুন পে স্কেলের জন্য 45,000 কোটি টাকা চূড়ান্ত অনুমোদনের উল্লেখ্য সরকারের দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই চলতি বাজেটে পে স্কেল বাবদ মোট 1,23,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা থেকে এই বিশাল আর্থিক চাহিদা মেটানো হবে। সরকারের এই ইতিবাচক ও সুপরিকল্পিত সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মস্পৃহা ও মাঠ পর্যায়ে সরকারি সেবা প্রদানের মান আরও বহু গুণে বৃদ্ধি পাবে বলে মনে করেছেন নীতি নির্ধারকরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সকলকে।